প্রিয় ভিউয়ার্স, 2025 সালে যেসব প্রার্থীরা প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতির জন্য তৈরি হচ্ছেন তাদের ক্ষেত্রে আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা আলোচনা করব প্রাথমিক যে বইগুলো আছে তার নামের সার্থকতা। এর আগের ভিডিওতে আমরা প্রাথমিকের যে বইগুলো ছিল তা নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে তার সেকেন্ড ভিডিও, তাই আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। আপনাদের কাছে রিকোয়েস্ট, এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা প্রথমে জেনে নেব যে ইংরেজি বই বাটারফ্লাই। এই বাটারফ্লাই যে বই, সে বইয়ের যে ছবি বা ইমেজ আপনারা দেখছেন এবং এই বইয়ের যে নামের সার্থকতা, সেই নামের সার্থকতা নিয়ে আমরা এখন আলোচনা করব। কারণ এই কোশ্চেনগুলো আমাদের ইন্টারভিউ বোর্ডে প্রত্যেকবারই জিজ্ঞাসা করে থাকে। বাটারফ্লাই বইয়ের যে নামের সার্থকতা সেইটি আমরা এখান থেকে একটু আমরা দেখে নেব। এখানে দেখেন যেটা বলতে চাইছে যে বাটারফ্লাই হলো রঙিন, হালকা, স্বাধীন ও আনন্দময় এক জীব। এই নামটি ইংরেজি শেখাকে ঠিক সেই রকম আনন্দময়, রঙিন ও ভীতিমুক্তভাবে উপস্থাপন করে। বইটিতে নানা রঙের ছবি, গল্প, কবিতা, অ্যাক্টিভিটি আছে যা শিশুদের ইংরেজি শেখাকে সহজ ও আকর্ষণীয় করে তোলে। সেই জন্য বইটির নাম রাখা হয়েছে বাটারফ্লাই। আর অন্যভাবে আপনি বলতে পারেন, যেমন বাটারফ্লাই নামটি শিশুদের শেখাকে রঙিন, আনন্দময় ও ভীতিমুক্তভাবে তুলে ধরে। প্রজাপতির মতো শিশুরা যেন ধীরে ধীরে ইংরেজি ভাষার দুনিয়ায় উড়ে বেড়াতে পারে, এই ভাবনা থেকেই নামকরণ। বইটির বৈচিত্র্যময় পাঠ, ছবি ও অ্যাক্টিভিটি এই ধারণাকে আরো শক্তিশালী করে তোলে। আমি যদি পয়েন্ট আকারে বলতে চাই তাহলে এভাবে আমি বলতে পারি, বাটারফ্লাই শেখার রঙিন ও আনন্দময় দিককে প্রতীকীভাবে বোঝায়। তো পয়েন্ট হিসাবে আমরা বলতে পারি ইংরেজি ভাষার সঙ্গে শিশুদের ভীতি মুক্তভাবে পরিচয় করায়। বইয়ের বৈচিত্র্যময় অ্যাক্টিভিটি ও কালারফুল প্রেজেন্টেশন এর সঙ্গে নামটি মানানসই। শিশুর কল্পনা শক্তি, কিউরিওসিটি অ্যান্ড ক্রিয়েটিভিটি বাড়ায়। প্রজাপতির মতো শিশুরা যেন ধীরে ধীরে ভাষায় দক্ষ হয়, এই ভাবনাকে তুলে ধরে। তাহলে এইভাবে আমি এই পয়েন্টগুলো আমরা বলতে পারি। এইগুলো আপনি আপনার মতো করে গুছিয়ে ঠিকঠাক করে আপনি নিজের ভাষা দিয়ে একবার লিখে নিয়ে আপনি সেটা ইন্টারভিউ বোর্ডে উপস্থাপনা করতে পারেন। আমি শুধুমাত্র আপনাকে এই যে বই নামকরণের যে সার্থকতা, সেই সার্থকতা আপনার সামনে তুলে ধরলাম। এর পরের বইটি হলো ইংরেজির যে সহায়ক বুক উইংস, সেই উইংস। এই বইয়ের নামকরণের সার্থকতা কি আমরা একবার দেখে নেব। এই বইয়ের যে ইমেজগুলো সেগুলো দেখতে পাচ্ছেন পুরো কার্টুনের মতো করে আঁকা হয়েছে, তাই এই বইয়ের নামকরণের সার্থকতা কি সেটাই একবার আমরা দেখে নেব। এইখানে দেখেন যেটা বলতে চাইছে যে উইংস মানে ডানা, যা শিশুদের শেখার শক্তি ও অগ্রগতিকে প্রতীকীভাবে প্রকাশ করে। বাটারফ্লাই মূল বই আর উইংস হলো সে বইকে সমর্থনকারী সহায়ক উপকরণ যা শিশুকে দক্ষতা বাড়ানোর ডানা দেয়। ভাষার প্র্যাকটিস, অ্যাক্টিভিটি, ওয়ার্কশিট ইত্যাদির মাধ্যমে শিশুদের ইংরেজি পড়তে সাহায্য করায় এ নামের সার্থকতা। এটাকে আপনি যদি অন্যভাবে বলেন তাহলে এভাবে বলতে পারেন, উইংস নামটি শেখার অগ্রগতি ও দক্ষতা বৃদ্ধিকে বোঝায়। মূল বইয়ে যে ধারণা থাকে উইংস বইটি সেই ধারণা চর্চার মাধ্যমে শিশুকে আরো মজবুত করে, যেন শিশুরা ইংরেজিতে উড়ে এগিয়ে যেতে পারে। এই ভাবনা থেকে উইংস এর নামকরণ করা হয়েছে। আমি যদি পয়েন্ট আকারে বলি তাহলে এইভাবে আপনি বলতে পারেন যে উইংস মানে ডানা, অগ্রগতির প্রতীক। সহায়ক বই হিসাবে শিশুদের প্র্যাকটিস ও স্কিল বিল্ডিং এ সাহায্য করে। বাটারফ্লাইয়ের সঙ্গে প্রতীকী সম্পর্ক, বাটারফ্লাই প্লাস উইংস ইকুয়াল উড়ে শেখা। তারপর আপনি বলতে পারেন অ্যাক্টিভিটি, ওয়ার্কশিট, ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস দিয়ে শিশুর দক্ষতা বাড়ায়, শিখনকে ধাপে ধাপে আরো শক্তিশালী ও আত্মবিশ্বাসী করে। আপনি যদি পিডিএফ পেতে চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। আমি আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি এই পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন। এবার আমরা জেনে নেব সব থেকে ইম্পর্টেন্ট, যেটা হলো যে অঙ্ক অর্থাৎ গণিত বই। এই গণিত বইয়ের যে নামকরণের সার্থকতা, সেই সার্থকতায় আমরা এখন দেখে নেব। এখানে দেখেন যেটা বলতে চাইছে যে আমার গণিত নামটি শিশুদের মধ্যে ওনারশিপ তৈরি করার জন্য ব্যবহার করা হয়েছে। গণিতকে কঠিন ও ভয়ের বিষয় মনে না করে নিজের
বিষয় হিসাবে গ্রহণ করুক। এই লক্ষ্যেই নামকরণের মূল উদ্দেশ্য। শিশুর বাস্তব জীবন, খেলা, সমস্যা সমাধান এসবের মাধ্যমে বইটি গণিতকে সহজ ও আপন করে তোলে। আমরা গণিত নামটি শিশুকে গণিতের সঙ্গে নিজের সম্পর্কে তৈরি করতে সাহায্য করে, যাতে তারা মনে করে গণিত তাদের কাছে সহজ, নিজের মতো পরিচিতি বিষয়। গণিতের ধারণা, খেলা, অ্যাক্টিভিটি ও বাস্তব উদাহরণকে নিজের অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করাই এ নামের তাৎপর্য। আপনি যদি পয়েন্ট আকারে বলতে চান তাহলে এভাবে বলতে পারেন যে ওনারশিপ তৈরি, এটা আমার বই, আমার বিষয়। গণিতকে সহজ, ভীতিমুক্ত ও আপন করে তোলে। বাস্তব জীবনের উদাহরণ দিয়ে গণিতের ধারণা বোঝানো। তারপর আপনি বলতে পারেন অ্যাক্টিভিটি বেসড লার্নিংকে গুরুত্ব দেওয়া। শিশু যেন সমস্যা সমাধানে আত্মবিশ্বাসী হয়, এই উদ্দেশ্যেও গণিতকে কঠিন বিষয় থেকে মজার বিষয় হিসাবে উপস্থাপন করা। তাহলে এই পয়েন্টগুলো আপনি আপনার মতো করে তৈরি করে নেবেন এবং আপনি সুন্দর করে একটি নোট তৈরি করে নেবেন নিজের ভাষা দিয়ে। তাহলে দেখবেন এই কোশ্চেনের যে উত্তর তার মান আরো বেড়ে যাবে। আপনি নিজের ভাষায় এগুলো ইন্টারভিউ বোর্ডে উপস্থাপনা করতে পারবেন। আমরা যে বই নামে সার্থকতা নিয়ে আলোচনা করব সেটি হলো আমাদের পরিবেশ। এইখানে দেখতে পাচ্ছেন তার ইমেজগুলো। এবার আমরা দেখে নেব যে এই বইয়ের যে নামের সার্থকতা সেটা কি। এইখানে দেখেন যেটা বলতে চাইছে যে আমাদের পরিবেশ নামটি শিশুদের শেখায় যে পরিবেশ শুধু বাইরের নয়, এটি আমাদের সবার। মানুষ, প্রাণী, গাছপালা, প্রকৃতি, সমাজ সব মিলেই আমাদের পরিবেশ। বইটি শিশুদের আশেপাশের বাস্তব জগৎকে জানতে, পর্যবেক্ষণ করতে ও তার সঙ্গে সম্পর্ক গড়তে শেখায়, তাই নামটি অত্যন্ত অর্থবহ। এটিকে আবার অন্যভাবে আপনি বলতে পারেন, সেটা একবার আমরা দেখে নেব যে কিভাবে আমরা এটাকে বলতে পারি। আমাদের পরিবেশ নামটি শিশুকে বোঝায় যে পরিবেশের যত্ন নেওয়ার সবার দায়িত্ব। আশেপাশের প্রকৃতি, সমাজ, প্রাণী, মানুষ সবকিছু সম্পর্কে জানার সুযোগ দেয় এই বই। শেখাকে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করায় এই নামকরণের এই উদ্দেশ্য। এইটাকেই আমরা যদি পয়েন্ট আকারে বলতে চাই তাহলে এইভাবে আমরা বলতে পারি যে ওনারশিপ তৈরি, পরিবেশ আমাদেরই, তাই তার যত্ন আমাদের। শিশুর আশেপাশের জগৎ, সমাজ ও প্রকৃতির সঙ্গে পরিচয় ঘটায়। 3 নম্বর, রিয়েল লাইফ লার্নিং অ্যান্ড এক্সপেরিমেন্টাল লার্নিংকে উৎসাহিত করে। পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি সম্পর্কে অভ্যাস গড়ে তোলে। 5 নম্বর, আমরা বলতে পারি শিশুকে নেচার সেন্ট্রিক ও সোসাইটি সেন্ট্রিক চিন্তাভাবনায় বড় হতে সাহায্য করে। স্বাস্থ্য ও শরীর শিক্ষা এর নামকরণও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তাই দেখে নেব এটাকে আমরা কিভাবে আমরা এটাকে বলতে পারি। তাহলে এখানে আমরা বলতে পারি যে স্বাস্থ্য ও শরীর শিক্ষা নামটি শিশুদের সার্বিক বিকাশের দুটি গুরুত্বপূর্ণ দিক। স্বাস্থ্য যেটা হেলথ এবং শরীরচর্চা যেটাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, উভয়কে একসঙ্গে তুলে ধরে। এই বইয়ের উদ্দেশ্য হলো শিশুর সঠিক অভ্যাস গড়া, পরিচ্ছন্নতা শেখানো এবং খেলাধুলার মাধ্যমে শারীরিক সুস্থতা বাড়ানো। তাই নামটি পুরো বিষয়বস্তুকে যথাভাবে প্রকাশ করে। আবার অন্যভাবে আমরা উপস্থাপনা করতে পারি, যেমন এইভাবে আমরা বলতে পারি এই বইটির নাম স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা, কারণ এটি শিশুদের স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা, সঠিক খাদ্যাভ্যাস ও শারীরিক ব্যায়ামের গুরুত্ব শেখায়। মানসিক, শারীরিক ও সামাজিক সুস্থতা গড়ে তোলাই এই নামকরণের প্রধান উদ্দেশ্য। এটাকে আপনি পয়েন্ট হিসাবে এভাবে বলতে পারেন। শিশুর স্বাস্থ্য সচেতনতা তৈরি করতে, পরিচ্ছন্নতা, খাদ্যাভ্যাস, হাত ধোয়া এসব ভালো অভ্যাস গড়ে তুলতে, খেলাধুলা ও ব্যায়ামের গুরুত্ব বোঝাতে, শারীরিক ও মনের সুস্থতার সম্পর্ক বুঝিয়ে দিতে। 5 নম্বর, আপনি বলতে পারেন শিশুকে অ্যাক্টিভ লাইফস্টাইল শেখাতে। আমরা প্রাইমারিতে অর্থাৎ প্রাথমিকে যে বইগুলো দেওয়া হয় সেই বইয়ের যে নামকরণ, সেই নামকরণগুলো আমরা এখানে আলোচনা করলাম। তাহলে আশা করি আপনি এগুলো বুঝতে পেরেছেন এবং এগুলো আপনি নিজের মতো করে একটা সুন্দর একটা নোট তৈরি করে দিতে পারেন এবং সেগুলোকেই আপনি আপনার ইন্টারভিউ বোর্ডে উপস্থাপনা করতে পারেন। প্রাথমিকে যে বইগুলো দেওয়া হয় এই বই নামে যে সার্থকতা তার পিডিএফ আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। সেখান থেকে এই পিডিএফ ডাউনলোড করে আপনি আপনার মতো করে নোট তৈরি করে নিতে পারেন। তাহলে যদি আপনি এই চ্যানেলে
নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইন্টারভিউ সম্পর্কিত যাবতীয় তথ্য এবং যাবতীয় যে কোশ্চেনগুলো করা হয় আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।